প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে 14,052 জনের নিয়োগের পক্ষে উঠে আসছে দারুণ ভালো কিছু আপডেট সংবাদ, অর্থাৎ জরুরি কিছু তথ্যাদি। এই বিষয়ের উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন। আর্জেন্ট ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 14,052 জনের নিয়োগের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। হঠাৎ করেই দারুণ ভালো বার্তা। তো সেটি হচ্ছে যে প্রায় 14,052টি পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু রায় দিয়ে দিয়েছে, এবং সেই রায়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় যে 1,463 জনকে মেধা তালিকায় যুক্ত করে 4 সপ্তাহের মধ্যে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে, এবং তা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই সে বিষয়ে কিন্তু ইনিশিয়েটিভ শুরু করে দিয়েছে, এবং যাবতীয় বিষয়গুলিকে খতিয়ে দেখার পরই কিন্তু কার্যক্রম শুরু হবে। বিস্তারিত তথ্য ইতিমধ্যেই কয়েকটা ভিডিওতে আপনাদেরকে প্রোভাইড করেছি, এবং পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে চাকরি প্রার্থীদের। তো মহামান্য আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি মানবিক দিক থেকে বিচার করে এই রায় কিন্তু দেওয়া হয়েছে। তো একটি বিষয় দেখুন, মানবিক দিক থেকে বিচার করা, অর্থাৎ এই যে যোগ্য বঞ্চিত প্রার্থীরা যোগ্য হয়েও এতদিন পর্যন্ত বঞ্চিত হয়েছিলেন, এতজন প্রার্থী, এত হাজার প্রার্থী, তাদের ক্ষেত্রে এই রায় কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটি রায় বা ইতিবাচক একটি রায়। মহামান্য আদালতের নির্দেশের পরই সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় জানাচ্ছেন যে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় শেষ পর্যন্ত মহামান্য আদালতের নির্দেশে শিলমোহর পড়ল। স্বচ্ছতার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। পুজোর আগেই কর্মপ্রার্থীদের মুখে হাসি ফুটবে। তো যে বিষয়টি আপনাদেরকে প্রিভিয়াস একটি ভিডিওতে জানিয়েছি যে তোড়জোড় কিন্তু শুরু হচ্ছে, কমিশন কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট, সেই 2015 সালের জুন মাস থেকে শুরু করে এখন এই মুহূর্তে 2024 সালে দাঁড়িয়ে কিন্তু এর একটা আশু ফয়সালা হলো। তো এই বিষয়ে বিস্তর অভিযোগও কিন্তু উঠেছিল। অভিযোগ ছিল যে ফর্ম ফিল আপ না করে নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে, নম্বর বিভাজন প্রকাশ না করে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তর অভিযোগ ছিল। মেধা তালিকাও কিন্তু বাতিল হয়েছিল। তো যাবতীয় বিষয়কে সামনে রেখে একাধিকবার সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ রদবদলের পরে মহামান্য কলকাতা হাইকোর্টের বর্তমানে 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ রায় কিন্তু এলো ম্যাট কেসের ক্ষেত্রে 14,052 জন প্রার্থীর নিয়োগের পক্ষেই। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সদস্যরা ব্যাক টু ব্যাক দফায় দফায় কিন্তু কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। কমিশনের কার্যক্রম শুরু করবে, সেরকম প্রসিডিওরের যাবতীয় যে পদক্ষেপগুলো একটু একটু করে শুরু হচ্ছে। তো যাই হোক, মহামান্য কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন পর 14,052 জনের চাকরির নির্দেশ দিচ্ছেন। এ বিষয়ে মামলাকারী তথা চাকরি প্রার্থী সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে পড়ুয়ারা সমস্যায় রয়েছেন, এই রায় আমরা কার্যত খুশি। তো বলতে গেলে একটা খুশির খবর, হঠাৎ করে দারুণ ভালো আপডেটটি উঠে আসলো দীর্ঘ এতগুলি বছর পরে। তো দেখা যাক এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়ে কবে থেকে কার্যক্রম শুরু হয় এবং নোটিফিকেশন আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।